বং দর্পণ বিনোদন সবার জন্য। এটা হচ্ছে শুরু করে দেব। যারা নিচে আছেন বা বাইরে আছেন সকলের কাছে আমাদের অনুরোধ, আপনারা অনুদ্রত করে প্রেক্ষাগৃহে প্রবেশ করুন। শৈবাদাকেও আহ্বান জানাচ্ছি, চলে আসুন ওপরে। শ্রীমন্তদা নিচে আছেন, শ্রীমন্তদাকে নিচে আছেন, শ্রীমন্তদাকে আহ্বান জানাচ্ছি ওপরে আসুন। আমরা এখনই অনুষ্ঠান শুরু করে দেব। আলোচিত বাচিক সন্ধ্যায় সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। আসলে একটা অদ্ভুত সময়ের বাতাবরণে আমরা সকলে বোধহয় সময় বলবো না দুঃসময় বলবো, দুঃসময়ের অন্ধকারে নিমজ্জিত প্রত্যেকেই। সেই অদ্ভুত আধার এক এসেছে পৃথিবীতে আজ। যারা অন্ধ সবচেয়ে বেশি চোখে দেখে তারা আজ, আর অন্ধ লোকের দৃষ্টি নিয়ে আমাদের পথ চলা। আমরা সাদাকে সাদা, কালোকে কালো বলতে ভয় পাই। আমরা অন্যায়কে ন্যায় বলে মেনে নিতে বাধ্য হই। আমরা চলেছি স্বার্থপরতা সম্পূর্ণ এক সময়কে সাথে নিয়ে, অন্যায়ের সওয়ারি হয়ে এক অন্তহীন অনিশ্চয়তার ভবিষ্যতের দিকে। জানি না শেষ কোথায়। আর এই অন্তহীন অনিশ্চয়তাকে সাথে নিয়ে যারা এই সংস্কৃতির অঙ্গনে হেঁটে বেড়ায়, কেউ কবিতাকে কণ্ঠে, কেউ নাটককে সাথে নিয়ে, কেউ গানকে কণ্ঠে ধারণ করে এগিয়ে নিয়ে যায় নতুন দিনের জন্য। নতুন দিনের পদক্ষেপ শোনার প্রতীক্ষায় আমরা যারা থাকি, যারা আমরা ভাবি আমরা আনবো বা আমাদের উত্তরসূরিরা আনবে নতুন দিনে নতুন ভোরকে, সেরকম শিল্পী বন্ধুদের সাথে নিয়ে প্রগতির পথ চলা। যারা প্রগতির সাথে দীর্ঘদিন যুক্ত আছে, এখানে অনেকেই আছেন, তারা জানেন প্রগতি শিল্পী বন্ধুদের একটা প্ল্যাটফর্ম। যারা কবিতা, গান আঁকাই থাকেন, যারা বিশ্বাস করেন ছবি ও কবিতা হয়, কবিতা ও ছবি দুজনেই চিত্রকর, দুজনেই কবি। আসলে আমরা গান করি, ছবি আঁকি, নাটক করি, কবিতা লিখি, কুমকুমতে যেমন কখনো হাতের কারসাজিতে কাগজ নিয়ে কত কি কাজ করে বেড়ান, ম্যাজিক দেখে বেড়ান, আর সবাইকে নিয়ে বই বই করে জীবনের ছবি আঁকতে ভালোবাসেন। আসলে আমরা সকলেই চিত্রকর, সকলেই কবি, যারা নতুন দিনের স্বপ্নবুদ্ধি লালন করে এগিয়ে যায়। তাদের নিয়ে প্রগতি দীর্ঘদিন পথ চলছে। কখনো চিত্রশিল্প নিয়ে চিত্রশিল্পে সারা ভারতবর্ষ জুড়ে তার প্রদর্শনী, আন্তর্জাতিক মানের প্রদর্শনী, কখনো ওয়ার্কশপ, কখনো সাংস্কৃতিক অনুষ্ঠান, সেটা শান্তিনিকেতন হোক, কলকাতায় হোক, বিভিন্ন জায়গায়। আসলে আমরা জানি পথে চলাই হচ্ছে জীবন, থেমে যাওয়াই মরণ। তাই বেঁচে থাকা এবং বাঁচিয়ে রাখার জন্যই প্রগতি। আর আজকে ঠিক সেই বেঁচে থাকার মন্ত্রে আমরা সকলে উজ্জীবিত হব বলে আজকে এই বাচিক সন্ধ্যা। আর এই বাচিক সন্ধ্যায় আমি প্রথমে আমার দীর্ঘদিনের বন্ধু নয়ন স্বপন এবং বিশিষ্ট বাচিক শিল্পী নয়ন এবং স্বপন বসু, নয়ন বসু, স্বপন বসু
দুজনকে আমি আহ্বান জানাবো আজকের অনুষ্ঠানে প্রথম শিল্পী জুটি, মানে কলকাতা প্রথম দীর্ঘদিনের শিল্পীর জুটি, শিল্পীর ভাতৃদ্বয় দেখেছি আমরা দীর্ঘদিনের আমাদের বন্ধু নয়ন স্বপন। আজকে ওদের উপস্থাপনা প্রথমেই রাখবে নয়ন বসু স্বপন। আজকের এই দলিনী গুহ সভাপতি খুব ভালো লাগছে, আনন্দ লাগছে অনুষ্ঠানে। বিশেষত চৈতালি দিকে আমরা অত্যন্ত শ্রদ্ধা করি, নিজের দিদির মতো। এবং গত অনুষ্ঠানে আসতে পারিনি, সেটাও খুব খারাপ লেগেছিল। তা আজকের এই অনুষ্ঠানে আসতে খুব ভালো লাগছে। কিছু কবিতা আপনার সঙ্গে নিবেদন করব। উপস্থিত সকলকে আমাদের অনেক শুভেচ্ছা, শ্রদ্ধা। আজকে এই নলিনী গুহ সভাঘরে এই বাচিক সন্ধ্যায় খুব ভালো লাগছে প্রগতির আয়োজনে এই অনুষ্ঠানে। চৈতালির সঙ্গে দীর্ঘদিন আমাদের বাচিক শরীর দীর্ঘদিন পথ চলা। আজকের কবিতা প্রথমে অবশ্যই রবীন্দ্রনাথকে উচ্চারণ করবো। এরকম মানে পরিবেশে আমরা সবাই বোধহয় রবীন্দ্রনাথই আমাদের আশ্রয়। রবীন্দ্রনাথকে ছাড়া আমরা অনেকটাই অসহায়। রবীন্দ্রনাথের একটি কবিতা নিয়ে শুরু করি। নিত্য তোমায় চিত্ত ভরিয়া স্মরণ করি, বিশ্ববিহীন বিজনে বসিয়া বরণ করি। তুমি আছো বলে জীবন মরণ হরণ করি, তোমার পাইনে কুল। আপন মাঝে আপনার প্রেম, তাহার পাইনে তুল। উদয় শিখরে সূর্যের মতো সমস্ত প্রাণ মম চাহিয়া রয়েছে নিমেষ নিয়ত একটি নয়ন সম। অগাধ অপার উদাস দৃষ্টি, নাহিক তাহার সীমা। তুমি যেন ওই আকাশ উদার, আমি যেন ওই অসীম পাথার। আকুল করেছে মাঝখানে তার আনন্দ পূর্ণিমা। তুমি প্রশান্ত চিরনিশিদিন, আমি অশান্ত বিরামবিহীন। চঞ্চল অনিমান যত দূর হেরি, দিক দিগন্তে তুমি আমি একাকার। যত দূর হেরি, দিক দিগন্তে তুমি আমি একাকার। আচ্ছা, রবীন্দ্রনাথের আরেকটি কবিতা তাহলে বলবো, একটি ধরবো কি অঞ্জলিটা বলবো একটু রবীন্দ্রনাথের। এই তীর্থ দেবতা ধর্মীর মন্দির প্রাঙ্গণে, যে পূজার পুষ্পাঞ্জলি সাজাইল সযত্ন চরণে, যে পূর্ণ প্রণাম খালি মোর সারা জীবনের অন্তরের অনির্বাণ বাণী। জ্বালায় রাখিয়া গেল আরতির সন্ধ্যা দীপ। সে আমার নিবেদন তোমাদের সবার সম্মুখে। হে বড় অতিথি যত, তোমরা এসেছ এই জীবনে কেহ রাতে কেহ রাতে, বসন্তে শ্রাবণ পরিসরে। কারো হাতে বীণা ছিল, কেহ বা কম্পিত দীপ শিখা এনেছিলে মোর তারে। দ্বার খুলে তুরন্ত ঝটিকা বার বার এনেছ প্রান্তরে। যখন গিয়েছ চলে দেবতার পদচিহ্ন রেখে গেছ মোর গৃহতলে। আমার দেবতা নিল তোমাদের সকলের নাম, রহিল পূজায় মোর তোমাদের সবার প্রণাম। বৃষ্টি নিয়ে কবিতা, খুব মানে মিষ্টি একটি কবিতা।
কবিতাটি একটি কবিতা পাখি বলে একটি লিটল ম্যাগাজিনে প্রকাশিত হয়েছিল। কবিতাটির নাম মোহর, দিবঙ্কর ঘোষের লেখা। আশা করি ভালো লাগবে। বৃষ্টি এনে জাহ্নবী স্যার বলতেন, আজ আর পড়া নয়, আজ শুধু কবিতা। বৃষ্টি হলে কি আকাশ থেকে কবিতা নামে? বৃষ্টির বাজনায় কান পাততাম আমরা। ময়মনসিংহের মৃত্যুঞ্জয় স্কুলের দোতলার ঘরে বসে বৃষ্টি ভেজা ব্রহ্মপুত্রকে দেখতাম। রাধা সুন্দর স্কুলের শতভাগ ভিজত ব্রহ্মপুত্রের মতো। ভিজত শতভা, ভিজত মধুসহার গলি, ভিজত কবিতা। জাহ্নবী স্যার সাদা ধুতি পাঞ্জাবি রোল গোল্ডের চশমায় তখনও বাংলা সাহিত্যের মা খ্যাত জাহ্নবী কুমার চক্রবর্তী হাঁটনি। তবুও কেমন করে যেন জাহ্নবী স্যার বৃষ্টি হয়ে যেতেন। তখন জাহ্নবী স্যারকে বৃষ্টি বলে মনে হতো। ব্রহ্মপুত্রের বাড়ি তখন ফুটত কদম ফুল, বৃষ্টির ফুল। স্যার বলতেন, আজ যার কবিতা ভালো হবে তাকে 25 নম্বর দেওয়া হবে। বৃষ্টি বাজত ঝমঝমাঝম, বৃষ্টিতে পড়ার কবিতা ভিজত, একাকার হতো। বৃষ্টির ভেতরে ঢুকতেন জাহ্নবী স্যার। জাহ্নবী স্যারের টাঙাইল, কালিয়াতি। অনেকদিন আমি ওই নম্বর পেয়েছি। 25 নম্বর নয়, 25টি সোনার মোহর। কবিতার সম্পর্কে কিছু কথা বলেছেন যে কবিতার জীবন থেকে বোধহয় সরে যাচ্ছে বা এরকম, আমি জানি না সেই ঘটনা, কিন্তু আমার অত্যন্ত প্রিয় কবি জয় গোস্বামী। অলকানন্দায় আমি জানি, আমার কোনো অভিজ্ঞতা নেই অলকানন্দ কীরকম, কিন্তু একটি কবিতা আমার খুব ভালো লেগেছিল জয় গোস্বামীর, হৃদি ভেসে যায় অলকানন্দায়, হৃদি ভেসে যায় অলকানন্দায়। অতএব তোমার সাক্ষাৎ পেয়ে চিনতে পারিনি বলে হৃদি ভেসে গেল অলকানন্দা জলে। করো আনন্দ, আয়োজন করে পড়ো লিপি চিত্রিত, লিপি আঁকা বাঁকা। পাহাড়ের সমতলে যে একা খুঁজছে তাকে খুঁজে বের করো। করেছ, করেছিলে পরে হাত থেকে চিঠিখানি ডুবে যাচ্ছিল, ভেসে যাচ্ছিল, ভেসে যাচ্ছিল, ভেসে যাচ্ছিল, ভেসে তো যেতই, মনে না ভরিয়ে দিলে। সে লেখা তুলবে বলে কবি ডুবে মরে, কবি ভেসে যায় অলকানন্দা জলে। কবি ডুবে মরে, কবি ভেসে যায় অলকানন্দা জলে। জয়শ্রী কবিতা ছিল। সুবোধা চৌধুরীর কবিতাগুলি একেবারে অন্যসাথে। মেয়ে মানুষ কথাটা ব্যাকরণে ভুল নয়, কিন্তু ও কথাটা বললে মাননীয় মহিলারা ক্ষুব্ধ হন। ছেলে মানুষ মানে ছেলে মানুষ মানে বউ, কিন্তু ছেলে মানুষ বললে যে কোনো লোক খুব অপমানিত বোধ করে। অমানুষ কথাটা বলে দেখেছি, ওতে লোকে ভীষণ রেগে যায়। ভালো মানুষ কথাটা বলে দেখেছি, ওতে লোকে বেড়ায় চলে যায়, বলে কি আমাকে বোকা হারা বলে গাল দিচ্ছে। আর
আপনারাই বলেন, শুধু মানুষ কাউকে বলে যায়। ঈশ্বরকে মোবাইলে ফোনে ধরলাম, জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার স্যার, কাউকে শুধু মানুষ বলবো এমন লোক পাচ্ছে না যে? ঈশ্বর বললেন, পাবে কোথায়, শুধুই মানুষ এখনো বানাতে পারেনি। আর জয়ন্তদা আছেন, জয়ন্ত চক্রবর্তী, তিনি কথায় গানে কোলাজ নিয়ে এসেছেন। কিন্তু জয়ন্তদাকে একটু আমি রেস্ট দিচ্ছি, জয়ন্তদাকে আরেকটু পরে আমি মঞ্চে আহ্বান জানাবো। ধীমানদা আসবেন এখন, একদম বাংময় ওনারা ধীমান ভট্টাচার্য এবং সর্বাণী মাঝি, তাদের শ্রুতি নাটক রবিবার, নির্দেশনা ধীমান ভট্টাচার্য। একটু কথা আপনারা উঠে আসবেন, কবিতার পরে আবৃত্তির পরে আমরা শ্রুতি নাটকে একটু যাব। ধীমান ভট্টাচার্য, ওই যে বলেছিলাম ছবি ও কবিতা হয়, কবিতা ও ছবি। ধীমান ভট্টাচার্য উনি একজন শুধুমাত্র বাচিক শিল্পী নন, একজন চিত্রশিল্পীও বটেন। এবং প্রগতির উনি দীর্ঘদিনের বন্ধু চিত্রশিল্পী। আমাদের চিত্র প্রদর্শনীতে অনেকবারই ওনার ছবি শোভিত হয়েছে এবং কবিতা এবং শ্রুতি নাটক এতগুলো মাধ্যমে উনি কাজ করেন। এখন শ্রুতি নাটক রবিবার, সর্বাণী মাঝি এবং ধীমান ভট্টাচার্য পরিবেশনায় আছেন এবং পরিচালনায় ধীমান ভট্টাচার্য। শুনি শ্রুতি নাটক রবিবার। শুভ সন্ধ্যা। প্রগতি আয়োজিত আজকে এই বাচিক সন্ধ্যায় আমরা বাংময়ের তরফ থেকে শ্রুতি নাটক রবিবার উপস্থাপন করতে চলেছি। রচনা ও নির্দেশনা ধীমান ভট্টাচার্য, শ্রুতি অভিনয়ে আমি সর্বাণী মাঝি ও সহশিল্পী ধীমান ভট্টাচার্য। শুরু হচ্ছে শ্রুতি নাটক রবিবার। কে কে ওখানে? এই কে দেখো তো, বেল বাজাচ্ছে। আরে স্বাগতা, শুনছো? কোথায় গেলে? কি যে করে! আরে শুনছো, কে যেন কলিং বেল বাজাচ্ছে, দেখো না। আমি বাথরুমে স্নান করছি। সত্যি বাবা, তুমি দেখো, আমি এখন বেরোবো কি করে? ধুর, এই ঠান্ডায় এখন লেপের মধ্যে শরীরটাকে ঢুকিয়ে চা খাচ্ছি, ভালো লাগে। আবার খাট থেকে নেমে স্বাগতা সত্যিই চাটা ভালো করে, রিয়েলি। ওর হাতের ছোঁয়ায় চা হয়ে ওঠে আরো রিফ্রেশিং। যাক, বেল বাজা বন্ধ হয়ে গিয়েছে, নামতে হবে না। মানুষ মানুষ, খবরের কাগজটা তোমার মাথার বালিশের পাশে রেখেছি, শুনতে পাচ্ছ? বেশ বেশ। এ কি, আজ বাংলা খবরের কাগজ কেন? স্টেটসম্যান না দিয়ে কাগজওয়ালার হলোটা কি? ওহ বাবা, এতক্ষণে সব মিটলো। সকাল সকাল চানটা না করলে শরীরটা যেন কেমন করে। ইমা, এটা তো বাংলা কাগজ। তাহলে কি পাশের ফ্ল্যাটের গীতা বৌদিদের দরজায় তালা দেখে হকার আমাদের দিয়ে গিয়েছে? দেখো, পাতা উল্টাতে উল্টাতে কি একটা গোপন কথা নামে একটা কলামে কেউ কেউ লিখেছে তাদের ব্যক্তিগত জীবনে এমন কিছু কিছু সমস্যার কথা, যার উত্তর ওই কলামে সিনেমা জগতে তোমাদের একজন সেলিব্রিটি দিয়েছে। ও আচ্ছা, তাই নাকি? তোমাকে না এখনো স্নান সেরে সিঁদুরের টিপে জাস্ট চোখ ফেরানো যায় না। ন্যাকামি করো না, বিয়ে 10 বছর হয়ে গিয়েছে, অনেক দেখা দেখি হয়েছে। আচ্ছা, যাক যাক, শোনো শোনো স্বাগতা, শোনো। কি হলো, নিজের মনে হাসছো? কি ব্যাপার? দেখো একজন কি লিখেছে এই কলামে। কই কই দেখি। আচ্ছা শোনো শোনো, তবে আমি পড়ে শোনাচ্ছি। আমার বয়স 26, সুন্দরী ও বিবাহিতা, 2 বছর হলো বিয়ে হয়েছে, কিন্তু এরই মধ্যে আমার আগের প্রেমিকের সঙ্গে হঠাৎ আমার এক বান্ধবীর বাড়িতে
দেখা হওয়ার পর কি কি মানুষ? বলছি দেখা হওয়ার পর আমাদের মধ্যে পুরনো প্রেমটা আবার নতুন করে জেগে উঠেছে। আমার স্বামী একটি বড় মার্চেন্ট ফার্মের এক্সিকিউটিভ। মাঝে মাঝে তাকে অফিসের কাজে কলকাতার বাইরে যেতে হয়। তো সেই সুযোগে আমার প্রেমিকের সঙ্গে বেশ কয়েকবার শারীরিক মিলন হয়েছে। বুঝতে পারছি না এই অবস্থায় আমি কি করব। ন্যাকামি, রাবিশ। আর দেখো, চিঠির নিচে নামের জায়গায় লিখেছে নাম প্রকাশে অনিচ্ছুক। আচ্ছা, এদের কি ব্যাপার বলো তো? নামটা লিখতে যত বেরো। আচ্ছা আচ্ছা, তোমার কি মনে হয় এগুলো লেখার মানে কি? আচ্ছা ঠিক আছে, শোনো উত্তরটা কি লিখেছে। আরে স্বাগতা, স্বাগতা কোথায় গেলে? আরে কি হলো, তুমি এখানে কি করছো? না কিছু না। একা থম মেরে দাঁড়িয়ে ব্যালকনি কোণে, শরীর খারাপ নাকি? না এমনি। যাও তো, আদিক্ষিতা করতে হবে না। আমি কি করলাম? চলো ঘরে চলো, আজ তো আমাদের একটা ইনভিটেশন আছে না চৈতির বাড়িতে। ভুলে গেলে নাকি? আজ তো রোববার, অনেকটা রাস্তা আমাকে ড্রাইভ করতে হবে। রেডি হয়ে নাও, শীতকাল, তাড়াতাড়ি বেরোবো, তাড়াতাড়ি। তুমি যাও, আমার ভালো লাগছে না। শরীর খারাপ নাকি? বললাম তো, এক কথা কতবার বলবো। ও মা, চৈতি আর রাজীব কত করে বলেছে না গেলে হয়। আর তাছাড়া রাজীব তোমার পুরনো বন্ধু, চৈতিকে কে চিনতো? তুমি তো রাজীব আর চৈতি ঘটকালি করেছিলে, মনে নেই? তারপর ওরা চলে গেল ব্যাঙ্গালোরে। এই তো 5-6 আগে ওরা কলকাতায় শিফট করেছে। দেখো, এরকম একটা ইনভিটেশন না গেলে ওরাই বা কি মনে করবে? চৈতি কিন্তু তোমার বন্ধু, মনে রেখো। তুমি যে বললে চৈতিকে কে চিনতো, এটা কি ঠিক? হ্যাঁ তো, চৈতি আমাদের একই পাড়ায় ভাড়া থাকতো, বেহালা চৌরাস্তার কাছে। তো ব্যাস ব্যাস এইটুকুই, আর কিছু না। তারপর আমরা চলে এলাম বাঁশদ্রোণী, আমাদের পাড়া আলাদা হয়ে গেল। শুধুই পাড়া আলাদা হয়ে গেল, আর সব কিছু ঠিকঠাক থাকলো, তাই তো? মানে কি বলছো বলো তো? মাথা ঠিক আছে তো তোমার? চৈতির বিয়ে হয়েছে ক বছর? প্রায় 2 বছর। তো চৈতির সঙ্গে তোমার আর কোনো যোগাযোগ নেই বলছো? ওদের সঙ্গে কানেকশন আছে বলেই তো ওরা আমাদের বাড়ি আসে, আমরা ওদের বাড়ি যাই। এ তো মহা মুশকিল। তোমার আজ কি হয়েছে বলো তো? আর দেখো, তাছাড়া চৈতি আর রাজীব আমাদের থেকে বয়সে অনেকটা ছোট। মনে পড়ে আমাদের বিয়ে হলো ঠিক তার 1 মাস পরেই ওদের। হ্যাঁ, মনে থাকবে না? আমাদের ফেব্রুয়ারি, ওদের মার্চ। আমাদের ওই সরস্বতী পুজোর দিন, আর ওদের ঠিক দোলের আগের দিন। তবে হ্যাঁ, আমাদের অনেকটা লেট ম্যারেজ হয়েছিল। সব অঙ্ক মিলে যাচ্ছে, মানুষ সব অঙ্ক মিলে যাচ্ছে। কি অঙ্ক? আচ্ছা, এই তুমি আজ সকালে ওষুধ খেয়েছো? মাঝে মাঝেই যে তোমার কেন আবার প্রবলেম হচ্ছে না, ডক্টর চ্যাটার্জিকে ফোন করতে হবে। এর মধ্যেই আবার একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। আমি আর ওষুধ খাবো না। আমি পাগল নই, আমার কোনো সন্দেহবাতিক নেই। অযথা আমাকে পাগল সাজিয়ে রাখা হয়েছে। কে বলেছে তুমি পাগল? ডক্টর মিসেস ইরা চ্যাটার্জি, নার্ভের ডাক্তার। মিথ্যে কথা। সে যা সাইকিয়াট্রিস্ট। ওই খবরের বাংলা কাগজটা পড়িয়ে ফেলো। ওটা আমাদের নয়, ওটা গীতা বৌদিদের। হ্যাঁ তো, ওটা গীতা বৌদিদের কাগজ। আমাদের কাগজ কাল ঠিক দেবে। হকার ভুল করেছে, দেখো কাল ঠিক কাগজ দেবে। মানুষ আমাদের কোনো ভুল নেই তো? বলো মানুষ বলছো না কেন? সত্যি করে বলো মানুষ আমায় জড়িয়ে ধরো মানুষ। দূর বোকাবে, এই তো আমি তোমার পাশেই আছি, সব সময় আছি, আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছি। না, আমার বউটা বড্ড ছেলে মানুষ। আমার টুকি কিচ্ছু বোঝে না। আমার টুকি ভারী ছেলে মানুষ। দুষ্টু। একটি অনন্য সাধারণ শ্রুতি নাটক আমাদের সামনে পরিবেশন করলেন। দুজনকেই আমরা প্রকৃতির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। আর আমাদের মাঝে উপস্থিত আছেন এমন একজন মানুষ যিনি
জীবনের একটা বৃহৎ সময় দেশের জন্য উৎসর্গ করেছিলেন। তারপরে ফিরে এসে সমাজ গড়ার স্বপ্ন নিয়ে চলছে তার পথ চলা। মালদা থেকে আরেক দর্শক বন্ধু আমাদের মাঝে উপস্থিত, শ্রীমন্ত মিত্র। শ্রীমন্ত দা একটু আসুন মঞ্চে। এবং যেটা না বললেই নয়, সমাজ গড়ার কাজে যেমন তিনি এগিয়ে চলেছেন। আপনার সংস্থার নামটা একটু বলুন। এসো বন্ধু হই, তাই তো? এসো বন্ধু হই ওনার সংস্থা। সারা মালদা জুড়ে যেখানে সবার পিছে সবার নিচে সব হারাতের মাঝে যে মানুষরা, আমরা দেখেছি করোনার সময় বিভিন্ন মানুষের কাছে বলেছেন একটু সাহায্য করো, যারা দুর্গত মানুষ তাদের কাছে পৌঁছে গেছেন এখনো সব সময়। এবং এখন শিক্ষকতা করছেন, ভারতীয় আর্মি নেভিতে দীর্ঘদিন কাজ করেছেন, এখন শিক্ষকতা, তার সাথে নতুন সমাজ গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে শ্রীমন্ত মিত্র। শ্রীমন্ত রায় তুলে দেবেন এই স্মারক শ্রীধীমান ভট্টাচার্যের হাতে এবং সরকারি মাঝে হাতে। এবং এই সঙ্গে আমি একটু অনুরোধ করছি শৈবালদাকে আর চৈতালি দিকেও একটু আসতে আমাদের মাঝখানে। শৈবাল একটু আসুন। একটু আসুন শৈবাল, আপনি একটু ওদিক দিয়ে আসুন। ঠিক আছে, একটু দাঁড়াবেন। বং দর্পণ, বিনোদন সবার জন্য।